আসমত খালু মিষ্টির দোকানে টাকা তোলো। আসমত খালু মিষ্টির দোকানে টাকা তোলো। যাক, আজই আমি দুধ পাঠাবো, তাহলে হয়তো আমি সত্য মিথ্যা জানতে পারবো। তাহলে তো আমি সত্য মিথ্যা জানতে পারবো। মা, তুমি এসেছো মা? না না দীপ, তুমি আমাকে মা বলে ডেকো না দীপ। মা বলে ডেকে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না দীপ। আমি যে তোমাকে খুব কাছে পেতে চাই। মা, ও কথা বলো না মা, তুমি ও কথা বলো না। কেন দীপ? তুমি ও কথা বলো না দীপ, কারণ তুমি যে আমার স্বপ্নে দেখা রাজপুরুষ, তাই তুমি আমাকে মা বলে ডেকো না। হয়তো তুমি জানো না দীপ, এই প্রাসাদে আমি যেদিন থেকে এসেছি সেই দিন তোমাকে দেখে আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। তাই আমার হৃদয় জুড়ে তোমার আসন পেতে আমি রেখেছি দীপ। তাই তুমি শুধু আমাকে একটিবার আমাকে প্রিয়তমা বলে ডাকো।
দীপ, তোমার মুখে প্রিয়তমা ডাক শুনে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। বলো বলো দীপ, শুধু শুধু একটি বার তুমি আমাকে প্রিয়তমা বলে ডাকো। ওগো ওগো জননী আমার, তোমার মুখে আজ কি কথা? পিতা পিতা তোমাকে অগ্নি সূর্য সাক্ষী করে বিয়ে করে এনেছে, এখন যে ধর্ম মতে তুমি আমার মা। জানো গো, তুমি যদি আমার গর্ভধারিণী নও, আমি যে তোমাকে গর্ভধারিণী বলেই জানি। না, মা গো, ও মা, তোমার পায়ে আমার এই মিনতি, আমাকে অবহদতা ওই পাপের পথে ঠেলে দিও না গো। তুমি আমাকে সন্তান হিসাবে তোমার কাছে টেনে নাও মা। অসম্ভব! তুমি তুমি বিশ্বাস করো দীপ, ওই লোকের চেহারা ফাঁকি দিবার জন্যে ওই বৃদ্ধ রাজাকে আমি স্বামী বলে মেনে নিতে পারবো না। কিন্তু কিন্তু আমি জানি দীপ, আমি আমি তাকে নিয়ে কখনো সুখী হতে পারবো না। এমনকি সেও কখনো আমাকে সুখ দিতে পারবে না দীপ। তাই তো আমার এই মন তোমার জন্য চঞ্চল হয়ে উঠেছে দীপ। তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না দীপ। একবার একবার তুমি আমাকে প্রিয়তমা বলে ডেকে তোমার বুকে টেনে নাও দীপ। না না মা, এ আমি কখনো পারবো না। দীপ, তুমি তুমি আমাকে ক্ষমা করো মা, আমাকে অযথা ওই নরকের অন্ধকারে ঠেলে দিও না। তা তা হয় না দীপ, তা হয় না। কারণ আমি আমি তোমাকে নিয়ে নতুন প্রেমের সূচনা করতে চাই। হ্যাঁ দীপ, এবং আমার এই রূপ যৌবন সবই তোমার পায়ে আমি বিসর্জন দিতে চাই। এসো এসো দীপ, একটিবার তুমি আমার কাছে এসো। না আমার বুকে তুমি মাথা রেখে একটিবার তুমি শুধু আমায় প্রিয়তমা বলে ডাকো দীপ। বলো এই কি তোমার খেলা ঠাকুর, যাকে যাকে আমি মায়ের আসন দিয়েছি, যাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিয়েছে, সে চাই আমার কাছে প্রেম ভিক্ষা। ঠাকুর ঠাকুর, তুমি আমি জানি না ঠাকুর, কেন কেন এত কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর, কঠিন পরীক্ষায় ফেললে। কি হলো কি হলো দীপ? তাহলে তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য পাবে না দীপ? যেই ফুল আমি তোমার তরে সাজিয়ে রেখেছি, তাহলে কি সেই ফুল বৃথাই গাছ থেকে ঝরে পড়ে যাবে দীপ? বলো বলো দীপ, বলো, জবাব দাও দীপ, বলো। মা মাগো দীপ, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে শুধু মায়ের শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাব মাগো।
আমি সন্তান হয়ে মায়ের অমর্যাদা আমি করতে পারবো না গো। মায়ের অমর্যাদা আমি করতে পারবো না। আমিও চন্দ্রাবতী, আমিও দেখে নেব কেমন করে তুমি আমাকে দূরে সরে যেতে দাও। যদি আমি তোমাকে নিয়ে আমার স্বপ্ন সফল না করতে পারি, তাহলে তোমাকেও আমি সুখে এই প্রাসাদে থাকতে দেব